বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে কয়েকটা শেয়ারের অ্যানালিসিস দিব, যে শেয়ারগুলো কিছু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। কারেকশন হয়ে নিচে নামতে পারে, নিচে নামার সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে কিন্তু কনফার্ম না, ব্যাপারটা হলো এমন। তো সেই শেয়ারগুলো কি কি? সেই শেয়ার হলো, একটা হলো কেডিএস অ্যাক্সেসরিজ। এই শেয়ারটা একটু এই সাপোর্ট লেভেলে আসতে পারে, একটা সম্ভাবনা আছে 45-46 লেভেলে আসতে পারে। প্রথম শেয়ারটা হচ্ছে কেডিএস দেখাচ্ছি। কেডিএসে অলরেডি সেল সিগন্যাল আসছে তানকেনসেন কুজেনসেনে, তবে সাইডওয়েতে আসছে, মনে হচ্ছে যেন কারেকশান শেষ করতেছে। কারেকশান শেষ করার চেষ্টা করতে গিয়ে হয়তো একটু নিচে আসতে হতে পারে, 45-46 আসতে হতে পারে। এগুলো 50-50 চান্স ধরবেন, তাহলে আর সমস্যা নেই। এই যে 50-50 চান্সে 46 পর্যন্ত আসতে পারে কেডিএস। এরপরে আসেন সিনো বাংলা। সিনো বাংলাও একটা কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সিনো বাংলার কারেকশান পসিবিলিটিটা আছে 50-50-র চেয়ে বেশি। 45-55 লেভেলে 55% কারেকশান হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সিনো বাংলা এই লেভেলে আসতে পারে। এটা কত? 51-52 লেভেলে আসতে পারে সিনো বাংলা। এখন উঠে আসবে না, যতটুকু উঠছে। আমি মনে করতেছি কারেকশন হওয়ার আছে, এবং কারেকশন হয়ে নিচে নামতে হবে আমার কাছে মনে হচ্ছে। দেখা যাক নিচে নামে কি না, আপনারা অপেক্ষা করেন। এটা 55% চান্স আছে নিচে নামার। 52 লেভেলে আসার একটা সম্ভাবনা থাকবে সিনো বাংলার। এরপরে ইস্টার্ন হাউজিং, ইএচএল। ইস্টার্ন হাউজিং মোটামুটি একটা ভালো লেভেলে গেছে, গিয়ে কারেকশানে আছে এখন। তো ইস্টার্ন হাউজিংকে কারেকশান এখনও শেষ হয়নি, কারেকশান শেষ হওয়ার চেষ্টা করতেছে। তো এই ইস্টার্ন হাউজিং আর একটু নামতে পারে, নেমে নিচে আসতে পারে আর একটু। বেশি নামার প্রয়োজন নাই মনে হলেও কিছুটা নামতে হবে মনে হচ্ছে। তবে এই মাস শেষে গিয়ে বোঝা যাবে ইস্টার্ন হাউজিং কোন লেভেলে নামবে। এই ক্ষেত্রে আমরা ইস্টার্ন হাউজিংকে ক্লাউড সাপোর্ট 65 পর্যন্ত নামতে হইতে পারে, এরকম একটা ব্যাপার থাকবে ইস্টার্ন হাউজিংয়ের। 65-66 লেভেলে আসতে হতে পারে কমপক্ষে, যদিও মনে হচ্ছে উঠে যাবে, কিন্তু পুরোপুরি শিওর না। ইস্টার্ন হাউজিং হলো 50-50 চান্স এই লেভেল থেকে উঠে আসার। এরপরে আমরা দেখব হলো কাশেম ড্রাইসেল। কাশেম ইন্ডাস্ট্রিও দেখেন উঠতে পারতেছে না, উঠার চেষ্টা করতেছে, তবে উঠে আসবে। এর আগে সামান্য কারেকশন হতে পারে মার্কেটের কারণে বা নিজের কারণে। কাশেম কতটুকু আসতে পারে আমরা দেখব, দেখার চেষ্টা করি।
কাশেম এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসতে পারে, 39-40 লেভেল পর্যন্ত আসতে পারে। এখন কতটা আছে? 46। আশা করি বুঝতে পেরেছেন। কাশেম কতটুকু আসতে পারে? 46 লেভেল পর্যন্ত আসতে পারে। এগুলো একটা গাইডলাইন বা সাজেশন, এগুলো কোনো বাইসেল ইন্ডিকেশন না। এটা একটা অ্যানালিসিস বেসড সাপোর্ট, অ্যানালিসিস বেসড প্রিডিকশান অর অ্যাজাম্পশান। শেয়ারগুলো স্ট্রাগল করতেছে, উঠে যেতে পারলে তো উঠে যাইতো, কিন্তু উঠতে পারতেছে না। উঠতে পারলে তো ভালো হইতো, এখন হয়তো নামতে হইতে পারে, ব্যাপারটা হলো এমন। তো নামলে কাশেম কতটুকু নামতে পারে আমি দেখাইলাম আপনাদেরকে। এই 46 লেভেল থেকে 40 লেভেলে আসতে পারে, ধরেন 40 লেভেল। এই চারোটা অ্যানালিসিসের চান্স হচ্ছে 50-50, তবে সিনো বাংলার চান্স হচ্ছে 55% কারেকশানের চান্স। তাহলে চারটা শেয়ারের, ভালো শেয়ারের কারেকশানের বা একটা আপডেট অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাজে লাগবে। এটা একটা পরামর্শ বা গাইডলাইন বা একটা সাজেশন, বাই সেল ইন্ডিকেশন না। যদি আসে তাহলে এখানে আসতে পারে, যদি কারেকশান হয়। তো কারেকশান হওয়ার একটা সম্ভাবনা থাকাতেই এটা বলতেছি, যে সম্ভাবনাটা 50-50 অথবা 55% কারো লেভেলে। এরপরে আপাতত আর কোনো আইটেম নাই, এই চারটাই দিলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনাদের কাজে লাগবে, আপনারা একটা ধারণা পাবেন। এটা কোনো বাই সেলের ইন্ডিকেশন না, এটা একটা কারেকশানের একটা পসিবিলিটি শেয়ারিং বা প্রবাবিলিটি শেয়ারিং বা একটা অ্যাজাম্পশন শেয়ারিং। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।